বছর পরে পীরকে ডাক দিছি, বাবা শোনো। বলে বাবা তোমাদের মনে কি বাসনা? বলে হুজুর 12টা বছর গোলামি করলাম, বাড়ি যাবো বড় স্বপ্ন নিয়ে আসলাম, স্বপ্ন পূরণ হলো না। গায়ের গোস্ত গুলো শুকায় গেছে, গায়ের মধ্যে কোনো বল নাই, এখন হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না। বাবা বিদায় দিলে বাঁচি না জানি মারা যায়। হুজুর কয় বাবা যে সাধনা করেছেন কি বা আশা করতে পারেন, তবু যেহেতু আশা করেছেন আপনাকে নিরাশ করব না। এক জোড়া সিরা চটি, সিরা জুতা মোবারক, চটি মোবারক ডাক দে কয় মুরিদ রে, তুমি 12 বছর গোলামি করছো, এই সিরা চটি চটি জোড়া তোমার দিয়ে দিলাম, যাও এটা নিয়ে যাও। তুমি মনে মনে যে বাসনা করেছ তোমার আশা পুরা হবে, যাও চটি জোড়া নিয়ে যাও। চটি জোড়া মুড়ি হাতের মধ্যে নিয়ে পীরের কাছ থেকে দোয়া পাওয়া, পীরের কদমের নেশার হওয়া, এর ভাগ্য লাগে, কপাল লাগে রে মুসলমান। এবার সিরা জুটি জুটি জোয়ার জুটি জোড়া নিয়ে মুড়ির চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ 12টা বছর কাটাইলাম, 12টা বছর আমারে খাটাইলো, আমি তার গোলামি করতে করতে তার কদমে খাটতে খাটতে সব সেবখানা শেষ করলাম, সংসার ধর্ম শেষ করলাম। যাবার সময় পিছে তোলা সিরাজত দিলটাতে আমি কি করব? হাঁটতে হাঁটতে সর দিয়া বিশাল মনোপ্রাণ দিয়া হাঁটতেছে। হঠাৎ তার আর এক পীর ভাই দেখলো, তাকে দেখে চিনে ফেলছে, যেমন আমি বিশ্ব জাকের মঞ্জিল থেকে আসছি। আমার জাকের ভাইয়েরা কয়েকজন দেখা করার জন্য আসছে, আসিয়া বুকটা জোরাইয়া বুকের ভিতরে জোরাইয়া নিছে, আমার ভাই আসছে। এই যে মহব্বত চিনা পরিচয় আছে আপনারা বাবারা আমার। এবার ওই মুরিদকে দেখেই বলে, ভাই আমি দেখছি আপনি 10 বছর পীরের দরবারে থাকেন, আপনি সেই খাদেম সাহেব না? কয় হ্যাঁ। কয় আজকে আমার বাড়ির দাওয়াত নিতে হবে, আপনি হেঁটে যেতেছেন, আমার বাড়িতে আপনার দাওয়াত নিতে হবে, আপনাকে আমি এক বেলা খাওয়াইব। খাদেম কয় ঠিকই বলছেন, অনেকদিন তো পীরের বাড়ি আসি, এই 12টা বছরের মধ্যে ভালো মন্দ খাইতে পারি নাই, দেহখানা কঙ্কাল করে ফেলেছি। আমার সোনার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাই না পেলে আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি রে। পীরের দরবারে 12টা বছর গোলামি করিয়া করিয়া বালা একটু খাইতে পারি নাই, বালা একটু ঘুমাইতে পারি নাই, আমার দেহখানা তো শেষ, সংসার জীবন শেষ। আমি এখন দাওয়াত নিলাম, আজকে আপনার বাড়ি থাকবো, রাত্রে খাবো, সকালে বাইরে হবো। এবার রাত্রিবেলা খানা খাওয়াইলেন সুন্দরভাবে, মুরগি ফলোয়া গোস্ত ভাত দিয়া পরান করে খাওয়াইলেন। রাত্রিবেলা বলে, ভাই রে এতদিন তো পীরের দরবারে রইলেন, আসল কথা তো হলো না, আমরা তো যায় আর আসি, পীরের দরবারে যায় আর আসি, আপনি তো দীর্ঘ 12টা বছর আছেন, 12টা বছর থেকে কিছু পাইলেননি, পীরে কিছু দেশেনি, কি আর দিবে রে ভাই, কপাল পোড়া। গেছিলাম তো পীরের দরবারে বড় পীর হওয়ার জন্য, গেছিলাম তো পীরের দরবারে ধন সম্পদ অর্জনের জন্য, গেছিলাম তো ভেড়ামণি মুক্তা পাওয়ার জন্য, বিনিময় পাইলাম 12টা বছর গোলামি কইরা পাইলাম সিরা জুতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সিরা জুতা পাইলাম রে, এই সিরা জুতা দিয়া কপালটা বড় মন্দ, ব্যাগের ভিতরে রেখে দিছি। হুজুর কয় বাবা রে, যা ভাই মুসলমান তার তরিকাতের ভাই মুরিদ ভাই বলে, ভাই রে আপনি সিরা জুতা দেখি আরবেন, সিরা জুতাটা আমার দিয়ে দেন, আমি কিছু টাকা আপনারা দিয়ে দিই। কই ভাই রে আমিও বাকি করব, দাঁড়ান আমার আপনার সিরা জুতাখানা আমি নিব, তবে এটা যে কি মূল্য দিয়ে নিব সেই মূল্য আমার ঘরে নাই। ওনার ছিল মুসলমান কয়েক বিঘে জমি, উনি বিক্রি করলেন, বিক্রি করিয়া ওনার যত সয় সম্পত্তি যা ছিল বিক্রি করিয়া টাকা আনিয়া দিলেন বাবা 50,000 বা 20,000।
এই জমা জমি বিক্রি করিয়া যতগুলো টাকা হল সব কিছু দিয়া বললেন, ভাই রে এই নাও, এই টাকাগুলো আমার বাড়ি ঘড়ি যা ছিল সব বিক্রি করিয়া যা ছিল সব তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার সিরা জুতা কানা আমারে দাও। এরে ডাকতে বলে, ভাই সিরা জুতা নিবেন, এত টাকার দরকার ছিল কি? বলে তুমি বুঝবা কি, এই সিরা জুতা কেনার মূল্য পৃথিবীর মধ্যে কারোর নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মেল মেলাদুন নাহি জারো, আরে আসরে সে অন্ধর, আরে এলমে শরিয়ত নাহি জারো, দজকেত শেরা। এই দরজাটা কঠিন রে ভাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট ছিল না, কষ্ট হচ্ছে আমার ভাইরা, আমার বন্ধুরা, 12টা বছর পরে সাধনা করে যা পাইলে এটা করাই করার মূল্য আমার কাছে নাই। এত টাকা নিয়ে বাড়ি যাইয়া একটু জমি জমা কিনেন, ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলে, মুরিদ তো বড় খুশি, এতগুলো টাকা পাইলাম নিয়ে চলে গেলেন। বাড়ি যায় কিছু জমি কিনলেন, জমি কিনিয়া চাষবাস শুরু করলেন, ধনী হয়ে গেলেন। এবার ভালোই মোটামুটি চলে, নিজেই কয়েক বিঘে জমি কিনলেন। এই জমিতে চাষ করিয়া যে ফসল হয় সেটা নিয়ে সংসার ধর্ম চালায়। আর বড় বড় হুজুর রে, 12টা বছর আমার জীবন শেষ করল, এই জুতা যদি বিক্রি না করতে পারতাম সবই শেষ হয়ে যাইত। এখন এইটাতে এক পাগলের কাছে দিছি, এই পাগল সিরাজই তো কিনছে এত টাকা নিয়ে, যাই দেখে আসি অনেক দিন তো হলো, দেই ওই পাগলটা সিরাজই তো কিনে বাড়ি টাড়ি আসে কিনা সব গেছে। এইবার আয়া দেখে ঘরের মধ্যে, গ্রামের মধ্যে ঢুকে দেখে হাজার হাজার মানুষ ভক্তের বাড়ি। এই মুসলমান শুনে না, হাজার হাজার মানুষ গরু ছাগল নিয়ে হাজির, কারো রাতে গরু, কারো রাতে ছাগল, কারো রাতে মুরগি, কারো রাতে টাকা, কারো রাতে মুসলমান মসজিদের চাল। সবাই দলে দলে রওনা দিছে। বলে বাইরে তোমরা কই যাও? কই তুমি কি, তোমার বাড়ি কই? কয় ওই গ্রামে। কই তুমি কি শুনতে পাও নাই এই মহল্লার মধ্যে এমন একজন কামেল ব্যক্তি আগমন করেছে গো, যার কদমের মধ্যে গেলে আল্লাহ রাসূলের মহব্বত পাওয়া যায়, মহব্বত অর্জন করা যায়। এই আল্লাহর ওলির দরবারে যায়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার ওই ভাই জাকের ভাই কি করলেন, আস্তে আস্তে করে আসি, আরে দেখে বিশাল বড় দরবার, বিশাল বড় দরবার, একটা গ্রাম ভরে দরবার, বিশাল বড় একটা দরবার শরীফ বানিয়েছে। হাজার হাজার মানুষ ওই দরবারে আসা যাওয়া করে, হাজার হাজার গরু ছাগল আসে, হাজার হাজার বিঘের মালিক, জমির মালিক হয়ে গেছে। এবার আস্তে আস্তে করিয়া গেলেন ভাইয়ের কাছে, যা দেখে বিশাল কামেলে মোকাম্মেল, ডাকতে বলে ভাই রে আপনি কেমনে পাইলেন? বলে ভাই রে এই সিরাজুতার ফায়দা যদি জানতা, ফেরাজুতার মর্যাদা যদি জানতা, এই পৃথিবীর সব কিছু দিয়া এইটারে আঁকড়ে ধরে রাখতে। এই সিরাজুতা কাজ যখন আমি তোমার কাছে করাই করেছি, আপন পীর আমাকে প্রতি রাত্রে আসিয়া তাজ্জু শক্তি দিয়া আমার কামেলের দপ্তরে পৌঁছায় দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে, বলে না আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে দয়াল মুর্শিদ বিহনে। এই ডুবু ডুবু তরি তুফানে পড়ি, এই ডুবু ডুবু তরি তুফানে ডুব মরি, এই ঘাটের গোসা খাইতে রে
বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। সবাই বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ কোথায় আমার দয়াল চান, কান্দের তোর কাঙ্গাল। কোথায় আমার দয়াল চান, কান্দের তোর কাঙ্গাল। দেখা দিও ঘর নিদানে, দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ ফলের রুসা খাইছে রে গুনে, দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে, দয়াল মুর্শিদ বিহনে। আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা, এই জন্য পীরের কদম খানে নুহের তরি, নুহের তরি হলো পীরের কদম। এইটা বুঝতে লাগলে পীরের কদমে আসা যাওয়া করা লাগে। পীরের কদমে রাবেতা পাওয়ার জন্য, পীরের সন্নিহিত লাভ করার জন্য, পীর যখন আপনার সামনে আসবে, আপনি মনিব যেমন মুসলমান গোলাম যেমন মনিবের সামনে দাঁড়ায়, তদ্রুপ যদি আপনি দাঁড়াইতে পারেন এই পৃথিবীর মধ্যে, আপনি আপনার পীরের কদম মুবারক পাইতে সহজ হয়ে যাবে। মুসলমান গভীর মনোযোগ, তেমন একজন আল্লাহর ওলি আপনার আমার মাঝ থেকে আবুল কালাম রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। রাসূল বলে আমার কথা না, আমার নবীজির কথা। মেরকাত সূরা মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আর ইন্না ওয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে মুহাম্মদের উপরে জানুন, তাদের ভিতরে তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। রাসূল বলেন, আল্লাহ বলেন আর রাসূল বলেন লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আমার নবী কালা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এ মুসলমান, আল্লাহর ওলিগণ জিন্দা। এইটা যদি আপনার চিন্তা ধারার মধ্যে না থাকে, এইটা যদি আপনার ভাবনা না থাকে, এখানে মারা গেছে মরে আছে এই চিন্তা যদি হয়, আপনার কপাল মন্দ। কারণ রাসূল নিজে বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহ ওলিগণ জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ। আরো জোরে বলেন আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ। ও সে আমাদের
দরকার ছিল কালাংসা, তুমি আমার দিলা আলো দুনিয়ায়, দরকার ছিল মুর্শিদ তুমি আমার দিলা পথের আলো। এখন আমাদের তিম্বানা দেরে তিম্বানায় ঘুমায়াস রাজা আর যদি বলে না আল্লাহুম্মা জোরে বাবারে জোরে এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমি পীরের কদম বারক নুহের কদম শক্ত করে ধরতে বলতেছি বাবা। কয় পীর তো পীরটির কিছু নাই, কোরআন শরীফের মধ্যে পীর নাই। একদল আলেমরা কয় মুসলমান এদের ধারণা নাই কোরআন তো ফার্সি ভাষা আসে নাই, পীর হলো ফার্সি ভাষা, এইটা ওদের জানা নাই। পীর শব্দের অর্থ হলো মুসলমান, পীর শব্দ আসছে অভিভাবক, পীর মানে গার্জিয়ান, পীর মানে মুরব্বী, আরবিতে আছে মুর্শিদ, মুর্শিদ শব্দ কোরআনে আছে মুর্শিদ, ফার্সিতে আছে পীর, বাংলায় হলো মুসলমান অভিভাবক গার্জিয়ান, ইংলিশে হলো গার্জিয়ান আর বাংলায় হলো অভিভাবক। এখন মুসলমান গভীর মনোযোগ, কোরআন শরীফের মধ্যে মুসলমান আরবি ভাষা, এখানে আরবি ভাষা আছে মুর্শিদ। এই মুর্শিদ হলো বাংলাদেশে কোন নবী আসেন নাই, বাংলাদেশের নবী সাহাবীরা আসেন নাই, এই বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। এই কামেলে মুকাম্মেল নৈকট্য হাসিল করিয়া যদি আল্লাহকে পাইতে চাও, কামেলের দপ্তরে নিসার হয়ে যাও। আর এই কামেলের দপ্তরে যদি নিসার হইয়া গোলামি করতে পারো, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। সেই রাস্তা কোন রাস্তা? এই রাস্তা হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সরল সঠিক পথ যে পথের পথে নবীগণ চলেছেন, যে পথের উপরে ওলিগণ চলেছেন, যে পথের উপরে সালেহীনগণ চলেছে, যে পথের উপরে পৃথিবীর মধ্যে মুসলমান, পৃথিবীর মধ্যে আল্লাহরা চলেছেন, সেই পথের মধ্যে আপনি চলতে পারবেন, সেই রাস্তার মধ্যে চলতে পারবেন। আর এই রাস্তায় চলতে গেলে অনেক লোক নিন্দা, অপদস্থ, অপমানিত, অপদস্থ হতে হবে। এইগুলো তোয়াক্কু না করিয়া যদি আপন পীরের দরবারে যাইয়া আপনি গোলামি করতে পারেন, রব্বুল আলামিন আমরা যদি রব্বুল আলামিনের গোলামি করতে পারেন, দাসত্ব করতে পারেন, এই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যেহেতু রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস আমি কথা দিয়েছিলাম যে আপনাদেরকে নিয়ে, কারণ আমি বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করেছি না। যখনই দেখবেন রুহুল আমিন সিদ্দিকী, আমার আলোচনা মানুষের চেহারা দেখে আলোচনা করি বেশিরভাগ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো জ্ঞান দেন নাই, এমন কোনো বুদ্ধি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওলি আল্লাহদের উসিলায় যেটা বলান আমি আল্লাহ পাক, আল্লাহ যেটা বলান সেটা আমি বলি। তবে কিছু কথা না বললে নয়। এই রবিউল আউয়াল মাস, যে মাসে আসা পর নবী আগমন করলেন, সেই মাসের কিছু গুরুত্ব দিয়ে আমাদের কথা বলার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? সবাই চোখের পানি ছেড়ে দিয়া নবীজির মহব্বতে আলা আলি
মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ হইতাম আমরা মদিনার কবুতর ওরে হইতাম যদি আমরা মদিনার কবুতর উইরা যায়া পড়তাম নবী জিরওজায় আল্লাহ ও মা সাল্লে ওরে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান আমি যে কথাগুলো বলতেছি দিলের কান্ডা লাগে শোনেন রাসূলের প্রেম কাকে বলে রাসূলের ভালোবাসা কাকে বলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে সমাপ্ত হলো বিয়ে হলো এবং কিছু আলেম ওলামা সাহাবীরা একত্রিত হইয়া রাসূলের উপরে দুরূদ পড়লেন এই কিছু মিষ্টি বিতরণ করবে এমন সময় একজন কাফের একখানা চিঠি নিয়া হুযায়ফার কদমে আসিয়া বলে হুযায়ফা রে তোমার একখানা চিঠি আছে চিঠিখানা তুমি হাতে নাও হুযায়ফা হাতের মধ্যে চিঠিখানা লইয়া চিঠিখানা যখন পড়লেন চিঠির সার অংশে লেখা আছে রাহমাতাল লিল আলামিন এ হুযায়ফা আগামীকাল যুদ্ধ হবে হুনাইনের যুদ্ধ হবে হুযায়ফা রে আমি তোমার নাম সেনাপতি 1 নম্বর সেনাপতি বানায়া দিছি হুযায়ফা রে ইতি রাহমাতাল লিল আলামিন রাসূলুল্লাহ নামটা দেখিয়া হুযায়ফা মুখের মধ্যে চুমা দিলেন চোখের লাগাইলেন কপালে লাগাইলেন বুকে ধারণ করলেন দু চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বিয়ের অনুষ্ঠানে যদি না আইতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনার সন্নিহিত যদি লাভ করতাম এত কষ্ট করে আমার কাছে আর পত্র লেখা লাগতো না না জানি আমার রাসূল আমাকে না দেখে এই পত্রখানা লিখেছে আমি আর দেরি করব না রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে রওনা হব জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ উপস্থিত যত সাহাবীরা ছিলেন বিবাহের বন্ধনে যখন আবদ্ধ হয়েছিল মেহমান ছিল উপস্থিত সাহাবীরা ছিল হুযায়ফা বর যখন ছিলেন সঙ্গে সঙ্গে রওনা দিলেন উঠে রওনা দিলেন অন্যান্য লোকেরা বলতেন হুযায়ফা রে কই যাও তোমার বিবাহ হলো নতুন বিবির মুখ দেখবা দোয়া হলো এই মাত্র তোমার শাদী মুবারক সম্বন্ধ কি হলো সম্পূর্ণ হলো তুমি তোমার বিবিকে নিয়ে ঘরে যাবা তুমি তোমার বিবির নতুন বিবির মুখ মুবারক দেখবা হুযায়ফা বলে বন্ধুরা রে শোনো রাহমাতুল লিল আলামিন আগামী কাল হুনাইনের যুদ্ধ হবে আমাকে সেনাপতি বানিয়েছে আমি আর দেরি করব না কারণ আমার রাসূলের কাছে আমি যাব বলে রওনা দিলেন তোমরা আমাকে বাধা দিও না তোমরা আমাকে পিছন থেকে ডেকো না রাহমাতুল লিল আলামিন আমাকে না দেখি পত্র লিখেছে আমার রাসূল আমাকে দেখতে না পারিয়া আমার কাছে সিলেকশন চিঠিখানা আমার হাতে পেয়েছি আমি একটা সেকেন্ডারও দেরি করতে চাই না রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যাব কারণ আজকে রাত আগামীকাল সকালে যেহেতু যুদ্ধ হবে যুদ্ধের ময়দানে যেতে হবে
হুনাইনের যুদ্ধে যেতে হবে, রাত্রে ধরে মালামাল সামান সব অস্ত্রপাতি গুছাইতে হবে। সুতরাং একটা সেকেন্ড আমি আর সময় নষ্ট করতে চাই না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে রওনা হলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখ মনে, প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম ভুইল না জীবনে রাইখ মনে, আর প্রেম করিয়া। আরে বিল্লাল ছিল নবীর ভক্ত, আজান দিত পঞ্চযুক্ত গোরে, আজানেতে মিলত নবীর সনে, হায় হায় আজানেতে মিলত নবীর সনে রাইখ মনে, আর প্রেম করিয়া ভুইল না জীবনে, তোমরা প্রেম করিয়া ভুইল না জীবনে রাইখ মনে, প্রেম করিয়া। এ দুনিয়ার নবীর প্রেমিকারা গো, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর কদমে চলে গেলেন। আমার রাসূলের সঙ্গে যে সাক্ষাৎ করলেন, নবীজি বলে, হুযায়ফা রে, তুমি এত চিন্তিত কেন? মনে হয় তুমি চিন্তিত। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনো চিন্তিত নাই, পেরেশানিত নাই, কারণ আপনার কদমে আমি আসতে দেরি করে ফেলেছি, এই জন্য একটু পেরেশানিত আছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সব যুদ্ধের মালামাল সামিয়ানা গুছানো হলো, ঘোড়া রেডি করা হলো, অস্ত্র রেডি করা হলো, যুদ্ধের ময়দানে যাবে। এর মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। আযান হয়ে গেল। বেলাল আযান শুনিয়া রাসূল বলেন, হুযায়ফা রে, আমরা নামাজের পরপরই রওনা দিব। নামাজ শেষ করিয়া ফজরের সালাত আদায় করিয়া আমরা হুনাইনের যুদ্ধে রওনা দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান শেষ হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। নবীজি বললেন, হুযায়ফা রে, দেরি করো না, কারণ হুনাইনের যুদ্ধে তোমাকে আমি প্রধান সেনাপতি বানিয়েছি, তুমি এক নম্বরে থাকবে হুযায়ফা। তোমার পরে আরো দুজন আছে, ওই যুদ্ধে রওনা দিতে হবে। এর মধ্যে এক কাফের কর্তৃপক্ষ একখানা চিঠি নিয়ে আসলেন। চিঠির মধ্যে হুযায়ফাকে খুঁজিয়া হুযায়ফার হাতের মধ্যে দিলেন। হুযায়ফা চিঠিখানা পাইলেন, দেখে নববিবাহিত বিবি চিঠিখানা লিখে পাঠাইছেন, স্বামীরে, গত সন্ধ্যায় আমাদের বিবাহ হলো। এ স্বামী, তুমি আমাকে একটা মিনিট দেখলে না, তোমার জন্য আমি বৈধ ছিলাম, তোমার জন্য আমি হালাল স্ত্রী, তোমার জন্য আমার জন্য, কিন্তু তুমি আমাকে একটা নজরে দেখলে না, তুমি চলে আসলে রাসূলুল্লাহর কদমের মধ্যে। স্বামী রে, আমি তোমাকে অনুরোধ করি, একটা বার তুমি আমাকে দেখে যাও, কারণ এখন যদি আমি জানি রাসূলুল্লাহ যেহেতু তিনজন সাহাবীর ঘোষণা নাম করেছেন সেনাপতি, সুতরাং দুজন সেনাপতি মারা যাবে। আমি জানি রাসূলুল্লাহ যে যুদ্ধে দুজন সেনাপতির নাম বলে একজন মারা যায়, যেহেতু তিনজনের নাম বলেছে, এর মধ্যে আপনি কি নিশ্চিত নির্ঘাত আপনি মারা যাবেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাকে অনুনয় বিনয় করে বলি, স্বামী রে, আপনি একটা বার আমার চেহারা মুবারক দেখে যান, আমি আপনাকে একটু প্রাণ ভরে দেখবো, একটু সালাম করব, কারণ কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মধ্যে যদি না পায়, কিয়ামতের ময়দানের স্বামী, আমি যেন আপনার পরিচয় হাসরের ময়দানে উঠতে পারি। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার চিঠিখানা হুযায়ফা রেখে দিলেন। দ্বিতীয় একখানা চিঠি আসলেন, চিঠির মধ্যে লিখে দিলেন, প্রথম চিঠির মধ্যে লিখে দিলেন হাতের মধ্যে নিয়ে, বিবি রে, ও বিবি,
তোমাকে অনুরোধ করি তুমি আমাকে অনুরোধ করো না, কারণ রাহমাতুল লিল আলামিন আমি যতক্ষণ তোমাকে আমি দেখব, তোমার পাশে যে বসবো, ততক্ষণ পর্যন্ত মায়ের নবী রহমতের নবীর চেহারা মুবারক দেখলে পৃথিবীর সব চাইতে শান্তি পাবো রে আমি। ও বিবি তুমি আমারে আর মায়ের জালে আর আটকাও না, আমি রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারক দেখে প্রাণ জোড়াই বজরে বলেন আল্লাহু আকবার। ও জ্বালা জোড়াই না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে। ওরে দেখলে নবীর নূর সিহারা, দেখলে নবীর নূর সিহারা, প্রাণ যে বাধা মানে না, জ্বালা জুড়ায় না, ও জ্বালা জুড়ায় না রে। দেখলে নবীর চরণ খানি, ধন্য হইতাম এই গোলামের জীবন খানি, ধন্য হত এই গোলামের জীবন খানি। করে থাকতে যদি না পাই দেখা রাসূল, থাকতে যদি না পাই দেখা, হবে কি উপায় বলো না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। নূর নবীজির প্রেমে জ্বলি আমি, নূর নবীজির প্রেমে জ্বলি আমি, সইতে জ্বালা পারি না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। আল্লাহুম্মা ভাই মহব্বতে একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দে, ওয়ালা আলী সাইয়্যিদিনা ভুলিব ভুলিব আমি কেমনেতে, দেহ দিদার গো রাসূল একবারে যে, পাইলে চরণ খানি হব ধন্য মরে, দেও দেখা প্রিয় রাসূল মরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান দ্বিতীয় চিঠিখানা আসছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। দ্বিতীয়বার চিঠির মধ্যে লিখলেন, বিবি রে, ও বিবি তুমি আমারে ক্ষমা করে দিও রে বিবি, কারণ রাসূল আমাকে চিঠির মধ্যে লেখা দেখলেন, লিখছে বিবি স্বামী রে, ও স্বামী অনুরোধ করি প্রথমবার আপনাকে অনুরোধ করলাম, আপনি আসতে রাজি হলেন না, লিখে দিলেন হাসরের ময়দানে দেখা হবে। ও স্বামী আমি জানি আপনি তিনজন সেনাপতির নাম বলেছে রাহমাতুল লিল আলামিন, সুতরাং নির্ঘাত আপনি মৃত্যুবরণ করবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন। একটা বার আপনার চরণ মোবারক আমি চুমা দিব, একটা বার আপনার নূর মোবারক আমি দেখব। একবার যদি আপনাকে দেখতে না পাই, আপনি আমাকে দেখেন না, আমিও আপনাকে দেখি নাই, কিয়ামতের ময়দানে কেমনে আপনারা আমি চিনে নিব, কেমনে আপনার কদম মোবারক পাইব, কেমনে আপনার স্ত্রী হয়ে আমি ওই কিয়ামতের ময়দানে দাঁড়াইব। প্রাণের স্বামী রে, আমি আপনাকে দাঁড়াইতে বলবো না, দেরি করা যা দেরি করতে বলবো না, শুধু একটিবার আপনার মুখ মোবারক একটিবার আমি দেখব, একবার আপনার কদম মোবারক আমি চুমা দিব। দয়া করে এই গুনাহের এই গোলামি, এই দুঃখী গোলামের একটু
দয়া করে আশাটা পুরা করো। চিঠির উত্তর দিয়ে দিলেন স্বামীরে, স্বামী উত্তর দিলেন, বিবি তুমি আমাকে ডেকেছো, শুনে রাখো বিবি রে, পৃথিবীর মধ্যে যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি হতো না, সেই নবী আমাকে ডাকছেন। রাসূলুল্লাহর ডাকের উপরে পৃথিবীর কোনো ডাক থাকতে পারে না। সুতরাং বিবি রে তুমি আমাকে ডাক দিও না। দেখা হবে হাসরের ময়দানে। রাহমাতুল আলামিন আমাকে যুদ্ধের জন্য তৈরি করেছে, কিছুক্ষণের মধ্যেই যুদ্ধে আমি রওনা দিব, তুমি আমাকে ক্ষমা করে দিও। তৃতীয়বার একটা চিঠি আসলেন, চিঠিখানা নিয়ে গেলেন। আবার তৃতীয়বার চিঠিখানা আসলেন, চিঠির মধ্যে অনুনয় বিনয় করে বিবি লিখলেন। চিঠির মধ্যে চিঠিখানা পাইয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান গভীর মনোযোগ, এক পাশে মুখটা বেজার করে বসে আছে। রাসূলুল্লাহ আমার নবী রাহমাতুল আলামিন ডাকতে বলে, হুযায়ফা রে একটু আগে দেখলাম তোমার মন পড়ল, মনে বড় শান্তি, মনের ভিতর বড় আনন্দ। এখন দেখি তোমার মনটা কেন বেজার, এখন দেখি তোমার মুখটা কেন ভারী। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিচ্ছু নাই। আমার নবী বলে তোমার হাতের মধ্যে কি? বলে ইয়া রাসূলুল্লাহ গো আপনি জানেন গত রাত্রে সন্ধ্যার সময় আমার বিবাহ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার বিবির মুখখানা দেখি নাই, বিবিও আমাকে দেখে নাই। বিবি তিনবার তিনটা চিঠি আমার কাছে আসছে, আপনি আমারে যুদ্ধে যাওয়ার জন্য নাম ঘোষণা করেছেন, এদিকে তিনবার চিঠি আসছে। এই চিঠিখানা পায়া মনটা বড় মলিন হয়ে গেছে। আমার নবী কয় হুযায়ফা যাও, আমি তোমাকে কিছু সময়ের মধ্যে ছেড়ে দিলাম, কিছু সময়ের জন্য তুমি যাও, তোমার বিবির সঙ্গে দেখা করে আসো, তার থেকে বিদায় হয়ে আসো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন। আমার ভাইরা, আমরা সুন্নি ভাইরা কেন নবী নবী বলে পাগল হয়, কেন নবীর জন্য পাগল হয়, এটা ওদেরকে বুঝাইবো কেমন করে। আমাদের কাছে বিবি বাচ্চা, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সব একদিকে, রাসূলুল্লাহ একদিকে। তামাম পৃথিবী যদি আমাদেরকে দিয়ে দেয়া হয়, রাসূলুল্লাহকে ভুলতে পারবো না, আমার নবীকে কখনো আমরা ভুলতে পারবো না। নবীর জন্য জীবন দিতে রাজি, জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন, বিবিকে ডাক দিলেন, বিবি রে ও বিবি। সঙ্গে সঙ্গে বিবি দরজা খুলে দিলেন। দরজাটা খুলে দিলেন। হুযায়ফা বললেন, বিবি রে তুমি ঘরের মধ্যে থাকো, আমি বাইরে আসি, কারণ যত তুমি কাছাকাছি আসবে ততই তোমার প্রতি ভালোবাসা আমার কি হবে, আমি দুর্বল হয়ে যাব। বিবি রে তুমি যা বলবা বলো। বিবি রে, বিবি কি করলেন? হুযায়ফাকে প্রাণ ভরে দেখে নিলেন। হুযায়ফাকে দেখিয়া হুযায়ফার কি করলেন? পায়ের মধ্যে চুমা দিলেন, হুযায়ফাকে সালাম দিলেন। দেওয়ার পর বিবিকে বললেন, জান স্বামী আপনাকে আমি ঠেকে রাখবো না, ওদিকে রাসূল আপনার জন্য অপেক্ষা করতেছে। হযরত হুযায়ফা বিবিকে বললেন, বিবি রে এই দুনিয়ার শেষ দেখা হয়তো তোমার সঙ্গে, আখিরাতে আমাদের দেখা হবে, বিদায় করো, বিদায় দাও, বিদায় দাও। এই বলিয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যায় অনেকগুলো কাফের সৈন্যকে চিরতরে কতল করিয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়ার মায়া ছেড়ে উনিও শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মুসলমান গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে রাসূলের সাহাবীরা রাসূলকে কত ভালোবাসতো। পৃথিবীর মধ্যে আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি জামাতের আহলে সুন্নাতুল জামাতের যারা যে সমস্ত ভাইরা আছে, পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, পৃথিবীর সব কিছু আমরা বিসর্জন দিতে পারি, রাসূলুল্লাহকে ছাড়তে পারি না, রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা ছাড়তে পারি না। কারণ নবীজির প্রেম ভালোবাসা প্রতিটা সুন্নিদের অন্তরে ধারণ করেছি। কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে কোনো উপায় থাকবে না। ধরে ধরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাইরে মাইক ক্লিয়ার কর।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, সেই নবী আগমন করেছে, আপনারা খুশি না বেজার? আসতে না জোরে জোরে। সেই নবী আগমন করেছে, কত নবী আফসোস করেছে এই নবীর বাবা হওয়ার জন্য, কত নবী রাসূল আফসোস করেছে এই নবীর মুসলমান নবী হওয়ার জন্য, কত মা বোনেরা আফসোস করেছে এই নবীর মা হওয়ার জন্য। বিনা দরখাস্তই বিনা চাওয়ায় আখির নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলের কিছু কথা আমি আপনাদের জানাতে দিয়ে যাই। আমি ছোট্ট করে নবীর ভালোবাসার কথাগুলো বললাম, আমরা ধীরে ধীরে কয়েকটা কথা বলি, তারপরে তরিকাতের লাইনে কিছু কথা বলবো। যেহেতু আল্লাহর ওলির দপ্তর, এখানে এসেছি, এখান থেকেও কিছু শেখার দরকার আছে, জানার দরকার আছে। ওলিদের দপ্তরে কেউ খালি হাতে ফেরে না। এই দরবারে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা রহমত নিতে চাই না, গজব নিতে চাই। জোরে বলেন, কি নিতে চাই? আল্লাহর ওলিদের দরবারে অসংখ্য ওলি আল্লাহ ঘোরাঘুরি করেন। কামেল পীরের সন্নিহিত লাভ যদি করতে চাও মুসলমান, 12 বছর দেউলিয়া হইয়া ইবাদত ঘুরিয়া ঘুরিয়া ইবাদত করেছো, আর একটা সেকেন্ড, একটা মিনিট আপন পীরের কদমের মধ্যে বসিয়া তুমি তপস্যার মধ্যে আছো, তুমি ধ্যানের মধ্যে আছো, ওই 12 বছর দেউলিয়া হইয়া ঘুরিয়া ইবাদত করিয়া যে ফায়দা লুটেছো, একটা পলক, একটা সেকেন্ড আপন পীরের কদমে বসিয়া নেশারা হয়ে গেছ, ওই 12 বছরের চাইতে উত্তম হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওরে পীর রাজি যার উপরে, আমার আল্লাহ রাজি তার উপর। বলেন পীর রাজি আমার আল্লাহ, পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। বলেন পীরে যারে দয়া করে মোর দাদেল তার জিন্দা হয়। আরে অকুল দরিয়ার মাঝে ডুবা নৌকা ভেসে যায়। বলেন অকুল দরিয়ার মাঝে, জোরে বলেন না। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চকুরত। পীর মুরিদি করা এত সহজ না। এই যে আইলেন, বইলেন আর খাইলেন গেলেন, এটা এত সহজ না পীরের সন্নিহিত লাভ করা। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চকুরত। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম কামেল পীর পাওয়া এত সহজ না। আমরা যে পীর মুরিদি করি এত সহজ না। মনে হয় পীর এত সহজ না, সামান্য নয়। পীর তো সামান্য নয়, নবীর ন্যায় ভয়।
পাপীদেরকে তরাইতে ভবেতে উদায়। এই কদমটা বড় কঠিন বাবা, এটা ধরতে গেলে শরীয়তের এলেম, তরিকাতের এলেম, হাকিকতের এলেম, এলমে হুজুরি, এলমে হুসুলি এগুলো হাসিল করা পর সিনাই সিনে আত্মার এগুলো সিনাই সিনে এলেম অর্জন করা, এইটা হাসিল করতে হলে অনেক সময় লাগবে। 12 বছর পীরের দরবারে গোলামি করলে পশুত্ব স্বভাব পরিবর্তন হয়। 36 বছর গোলামি করার পর কিছু পাওয়া যায়। আর দৌড়ে আসলেন আর বড় বড় মুরগি খাইলেন, আজকে এখানে বড় মোষ জবাই করছে, খাইয়া গেলেন আর মনে করলেন এর জিকির আজকার করলাম, কিছু ঘোরাঘুরি করলাম, পাইলাম। এত সহজ না বাবা। পীরের সন্নিহিত পা 12 বছর গোলামি করার পর পীরের খাস আপনার কি আসবে? পশুর আত্মা দূর হবে। 12 বছর গোলামি করার পর এই দরজা রাখো, এই রাবেতার দরজা খুলতে গেলে সময় লাগবে। এটা আপনাদেরকে বুঝাইতে গেলে আমার সময় লাগবে, কারণ এই 2-4 ঘন্টা আপনাদেরকে নিয়ে শরীয়তের এলেম দ্বারা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফাত, এলমে হুজুরি, এলমে হুসুলি, এলমে হুজুরি এগুলো জ্ঞান অর্জন করতে হলে এইটা 12 বছর কাটাইতে হবে। আমি আমার জীবনে এত কিছু পারি নাই, তবে মার পেট থেকে পয়রা পীরের দরবারে দীর্ঘদিন যেখানে বইরা কামেল পাস করলাম, যেখানে বই লেখাপড়া করলাম, দীর্ঘদিন সন্নিহিত লাভ করেছিলাম, তবে কিছু অর্জন করতে পারি নাই। পীরের দরবারে 12 বছর গোলামি করার পর পাইছে সিরাজুতা, 36 বছর গোলামি করে পাইছে তরমুজের বিচি, 36 বছর গোলামি করে পাইছে এক মুষ্টি মাটি। পৃথিবীর হাড্ডি পুড্ডি এই পৃথিবীর মধ্যে পীরের দরবারে আসলে এই নূরের চেহারা থাকে না। পীরের দরবারে আসলে আপনার কি থাকে না? এই গায়ের গোস্ত থাকে না। পীরের দরবারে আসলে, পীরের দরবারে গোলামি করতে যায়, আল্লাহরে পাইতে হলে এই দেহটা মাটি করে দিতে হয়, কঙ্কাল করে ফেলতে হয়, তারপরে পীরের সন্ন্যাসিত্ব লাভ করতে হয়। এইটা সহজ না বাবা। এইটা হাসিল করতে হলে কামেলের দপ্তরে যাইতে হবে। এই দপ্তর যখন আপনার এই দপ্তর যখন খুলে যাবে, তখনই আনাল হক, কানাল হক আল্লাহ দেখার জায়গা পেয়ে যাবেন। তখনই আপনি শয়নে স্বপ্নে মদিনাওয়ালাকে দেখবেন। আপনি তখন চোখ বন্ধ করলে মদিনাওয়ালা দেখতে পারবেন, চোখ বন্ধ করলে আপনি আল্লাহ দেখতে পারবেন। তখনই আল্লাহকে দেখে সিজদা করতে পারবেন। লা সালাতা ইল্লা বিহুজুরি কল, লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজর, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। তখনই আপনি হুজুরের দিলে যখন নামাজ হয়ে যাবে, তখনই আপনার মুর্দা দিল জিন্দা হয়ে যাবে। ওই দিলের মধ্যে ধরপড় 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 আল্লাহ 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 জিকির জারি হয়ে যাবে। এইটা রাবেতা অর্জন করতে সময় লাগবে। আর এইগুলো এত খস করে এই 2-4 জন মানুষের ভিতরে আমার দ্বারাই বলা সম্ভব নয়। আমার বাবারা, আমরা তবুও আস্তে আস্তে আমরা আলোচনায় যাব। আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আওয়াজ দেন একটু জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ ছবিও। আমি খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাইলাম বাজানের ছবিও। ও সে আমাদেরকে এতিম বানাই বাবা ঘুমায়াছেন রোজায় আমার কেহ নাই। বলে না আমার দয়াল তুমি এ ভুবনে মুর্শিদ আমার। আরো জনে বলেন আমার এই দুনিয়ায় ধোকার ছিল মুর্শিদ আমার পথের আলো রে বাবা। এই দুনিয়ায় ধোকার ছিল মুর্শিদ আমার পথ
চোখের আলো ও সে আমাদের প্রেম শিখায়, সে আমাদের প্রেম শিখায় মুর্শিদি রওজা পাকে লুকাইল আমার কেহ নাই বলে না আরো জোরে বলে না এই আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ ছবিও বলেন খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম খাজা ছবিও ও সে আমাদের এতিম বানায় বাবা আমাদের এতিম বানায় বাগান ঘুমায় আছে রোজা আমার এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ বলতেছিলাম কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন 11 নম্বর পারা 62 নম্বর আল্লাহ বলে আলা সাবধান সাবধান নামাজের আগে আলা নাই যাকাতের আগে আলা নাই হজের আগে আলা নাই আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না ওয়ালিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় পৃথিবীর কোন মানুষ পীর বানায় না আর মানুষের পীর যারা বানায় এরা ভণ্ড প্রতারক হয় আল্লাহ রাব্বুল আলামিন ওলি বানায় আল্লাহ কয় আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না ওয়ালিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওলা যদি অবস্থান করে হুম ওদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিগণ আল্লাহর পাগলগণ তাদের কোনো চিন্তা নাই তাদের দরবারে গোলামি করলে কি পাওয়া যায় আমি আস্তে আস্তে আলোচনায় যাই এমন একজন মুরিদ আসলেন একদিন নয় দুদিন নয় 12টা বছর গোলামি করলেন জোরে জোরে চিল্লে বলা যাবে না মারহাবা যদিও আজকে মুসলমান রবিউল আউয়ালের মাস আলোচনার মাস ধীরে ধীরে যায় একদিন নয় দুদিন নয় 12 বছর গোলামি করলেন গায়ের গোস্ত গুলো শুকায় গেল পীরকে বেলা দিনে এক বেলা খাইতে দেন যেমন আজকে আল্লাহর ওলি মুসলমান গভীর মনোযোগ আমার বাবারা আমার আজকে মহান ওলি যেখানে শুয়ে আছে আবুল কালাম রাহমাতুল্লাহ শরণে ওনার এই দরবারটা রওজা দেখার জন্য একজন খাদেম নিয়োজিত আছেন ওই আল্লাহর ওলির দরবারে একদিন নয় দুদিন নয় দীর্ঘ 12টা বছর ধরে গোলামি করলেন আল্লাহর ওলি খেদমত করতে করতে বড় বড় বাসনা ছিল উনি যেমন বড় ওলি হয়েছে আমিও এমনি হব উনি যেমন জগৎ বিখ্যাত আল্লাহর একজন ওলি হয়েছে আমি ওই রকম একজন আল্লাহর ওলি হব এই সাধনা বাসনা নিয়ে এই দুনিয়ার মধ্যে একজন আছে আর একজন আছে ওলির দপ্তরে আল্লাহর ওলির দপ্তরে যা চায় মানুষ তাই পায় ওলি আল্লাহর দরবারে কেউ হয় ধনী কেউ হয় গরিব কেউ হয় মুরাদ ফকির হয় কেউ আল্লাহর ওলি হয় আবার কেউ দুনিয়াতে বাদশাহী অর্জন করতে পারে এ মুসলমান গভীর মনোযোগ দুজনের দুই বেরুতে একজনের ধারণা আমি আল্লাহর ওলি হব কদমের মধ্যে গোলামি করিয়া ওনার রাবেতা পাইয়া মহান আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করব রাসূলের ভালোবাসা অর্জন করব আর একজন আছে দুনিয়ার মধ্যে বড় ধনী হব দুনিয়ার মধ্যে লোভ লালসার মধ্যে পড়ে গেছে 12 বছর গোলামি কোন পর পীর সাহেব কেবলা ডাকছে বাবা শোনো আল্লাহু আকবার আরো জোরে বলেন ওরে পীর রাজি জারু পরে
এলেমের বাহাদুরি। ওই মৌলবীরা, পীরের দরবারে এলেম নিয়ে বড় বাড়াবাড়ি করো না, এরপরে একদম ধুলি সাফ করে দিতে পারে আল্লাহর ওলিরা। এলেমের বাহাদুরি সারা ধনের গৌরব তুমি, আরে কামেলের কদম তলে জীবন টুকু দাও ঢেলি। এলেমের বাহাদুরি আর দ্বন্দ্বলাতের বাহাদুরি পীরের দরবারে চলে না। কথা বুঝলেননি? পীর আল্লাহর ওলিরা এক নজর খায়র করলে বাদশারে ফকির বানাইতে পারে, ফকিরে বাদশা বানাইতে বানায় আল্লাহ, কিন্তু আল্লাহর ওলিদের দোয়া। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ শেখ সাদি বলছে এলেমের বাহাদুরি সারা ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢেলি। বলেন কামেলের অনেকে আসে, আজকে যারা পাইছেন আপনারা, কেউ এখান থেকে রহমত নিয়ে যাবেন, কেউ গজব নিয়ে। দুইটা জিনিস পাওয়া যায়, একটা রহমত, একটা গজব। পীরের দরবারে অসংখ্য ওলি আল্লাহ ঘোরাঘুরি করে রূপ ধরে। আপনি দেখতেছেন আমি রুহুল আমিন সিদ্দিকী, আপনি তো আল্লাহর ওলি সেজে ঘুরে বেড়াচ্ছে। এটা ধরতে গেলে সময় লাগবে বাবা। এই কদম বড় কঠিন রে বাবা। এই কদম শরিয়াতের চোখ দিয়ে আর এই শরিয়াতের এলেম অর্জন করে পাওয়া যায় না। এই জন্য পীরের দরবারে আসলে নগণ্য গোলাম। এই দরবারে আমরা যত বড় ধন সম্পদের মালিক হন না কেন, পীরের দরবারে যখন যাবেন মিসকিন ফকির সাজবেন। মিসকিন ফকির নিজেকে খুব অপরাধী মনে করবেন, নিজেকে খুব অপরাধী মনে করবেন, মিসকিন ফকির মনে করবেন। তাহলে আল্লাহর নৈকট্য রাসূলের প্রেম অর্জন করতে পারবেন। আর পীরের দরবারে তাকাব্বুরি, ধন দৌলত এগুলো নিয়ে যদি বাহাদুরি করেন, এই বাহাদুরি চলে না। ওরে পীরের কদম তলে জীবন টুকু দাও ঢেলি। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম 12 বছর পরে পীরকে ডাক দিছি, বাবা শোনো। বলে বাবা তোমাদের মনে কি বাসনা? বলে হুজুর 12টা বছর গোলামি করলাম, বাড়ি যাবো বড় স্বপ্ন নিয়ে আসলাম, স্বপ্ন পূরণ হলো না। গায়ের গোস্ত গুলো শুকায় গেছে, গায়ের মধ্যে কোনো বল নাই, এখন হাঁটতে পারি না, চলতে পারি না, খাইতে পারি না। বাবা বিদায় দিলে বাঁচি না জানি মারা যায়। হুজুর কয় বাবা যে সাধনা করেছেন কি বা আশা করতে পারেন, তবু যেহেতু আশা করেছেন আপনাকে নিরাশ করব না। এক জোড়া সিরা চটি, সিরা জুতা মোবারক, চটি মোবারক। ডাক দে কয় মুরিদ রে, তুমি 12 বছর গোলামি করছো, এই সিরা চটি চটি জোড়া তোমার দিয়ে দিলাম, যাও এটা নিয়ে যাও। তুমি মনে মনে যে বাসনা করেছো তোমার আশা পুরা হবে, যাও চটি জোড়া নিয়ে যাও। চটি জোড়া মুরিদ হাতের মধ্যে নিয়ে পীরের কাছ থেকে দোয়া পাওয়া, পীরের কদমের নেশার হওয়া, এর ভাগ্য লাগে, কপাল লাগে রে মুসলমান। এবার সিরা জুটি জুটি জোড়া নিয়ে মুরিদ চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ 12টা বছর কাটাইলাম, 12টা বছর আমারে খাটাইলো, আমি তার গোলামি করতে করতে তার কদমে খাটতে খাটতে সব সেবখানা শেষ করলাম, সংসার ধর্ম শেষ করলাম। যাবার সময় পিছে তোলা সিরাজ তো দিলিটা আমি কি করব?
হাঁটতে হাঁটতে সর দিয়া বিশাল মনোপ্রাণ দিয়া হাঁটতেছে। হঠাৎ তার আর এক পীর ভাই দেখলো, তাকে দেখে চিনে ফেলছে। যেমন আমি বিশ্ব জাকের মঞ্জিল থেকে আসছি, আমার জাকের ভাইয়েরা কয়েকজন দেখা করার জন্য আসছে। আসিয়া বুকটা জোরাইয়া, বুকের ভিতরে জোরাইয়া নিছে, আমার ভাই আসছে। এই যে মহব্বত চিনা পরিচয় আছে আপনারা বাবারা আমার। এবার ওই মুরিদকে দেখেই বলে, ভাই আমি দেখছি আপনি আজ কটা বছর পীরের দরবারে থাকেন, আপনি সেই খাদেম সাহেব না? কয় হ্যাঁ। কয় আজকে আমার বাড়ির দাওয়াত নিতে হবে, আপনি হেঁটে যেতেছেন, আমার বাড়িতে আপনার দাওয়াত নিতে হবে, আপনাকে আমি এক বেলা খাওয়াইব। খাদেম কয় ঠিকই বলছেন, অনেক দিন তো পীরের বাড়ি আসি, এই 12টা বছরের মধ্যে ভালো মন্দ খাইতে পারি নাই, দেহখানা কঙ্কাল করে ফেলেছি। আমার সোনার জীবন বিফলে গো, সোনার জীবন বিফলে, ও নবীজি আপনাই না পেলে। আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি রে। পীরের দরবারে 12টা বছর গোলামি করিয়া করিয়া ভালো একটু খাইতে পারি নাই, ভালো একটু ঘুমাইতে পারি নাই। আমার দেহখানা তো শেষ, সংসার জীবন শেষ। আমি এখন দাওয়াত নিলাম, আজকে আপনার বাড়ি থাকবো, রাত্রে খাবো, সকালে বাইরে হবো। এবার রাত্রিবেলা খানা খাওয়াইলেন সুন্দরভাবে, মুরগি ফলোয়া গোস্ত ভাত দিয়া পরান করে খাওয়াইলেন। রাত্রিবেলা বলে, ভাই রে এতদিন তো পীরের দরবারে রইলেন, আসল কথা তো হলো না। আমরা তো যায় আর আসি, পীরের দরবারে যায় আর আসি। আপনি তো দীর্ঘ 12টা বছর আছেন, 12টা বছর থেকে কিছু পাইলেননি, পীরে কিছু দেশেনি, কি আর দিবে রে ভাই, কপাল পোড়া। গেছিলাম তো পীরের দরবারে বড় পীর হওয়ার জন্য, গেছিলাম তো পীরের দরবারে ধন সম্পদ অর্জনের জন্য, গেছিলাম তো ভেড়ামণি মুক্তা পাওয়ার জন্য, বিনিময় পাইলাম 12টা বছর গোলামি কইরা পাইলাম সিরা জুতা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। সিরা জুতা পাইলাম রে, এই সিরা জুতা নিয়ে কপালটা বড় মন্দ ব্যাগের ভিতরে রেখে দিছি। হুজুর কয় বাবা রে, যা ভাই মুসলমান তার তরিকাতের ভাই মুরিদ ভাই বলে, ভাই রে আপনি সিরা জুতা দিয়ে কি আরবেন, সিরা জুতাটা আপনারা দিয়ে দেন, আমি কিছু টাকা আপনারা দিয়ে দিই। কই ভাই আমিও বাকি করব, দাঁড়ান আমার আপনার সিরা জুতাখানা আমি নিব, তবে এটা যে কি মূল্য দিয়ে নিব সেই মূল্য আমার ঘরে নাই। ওনার ছিল মুসলমান কয়েক বিঘে জমি, উনি বিক্রি করলেন, বিক্রি করিয়া ওনার যত সয় সম্পত্তির যা ছিল বিক্রি করিয়া টাকা আনিয়া দিলেন বাবা 50,000 বা 20,000। এই জমা জমি বিক্রি করিয়া যতগুলো টাকা হল সব কিছু দিয়া বললেন, ভাই রে এই নেও, এই টাকাগুলো আমার বাড়ি ঘড়ি যা ছিল সব দিয়ে বিক্রি করিয়া যা ছিল সব তোমারে দিয়ে দিলাম, বিনিময়ে তোমার সিরা জুতা খানা আমারে দাও। এরে ডাকতে বলে, ভাই সিরা জুতা নিবেন, এত টাকার দরকার ছিল কি? বলে তুমি বুঝবা কি, এই সিরা জুতা কেনার মূল্য পৃথিবীর মধ্যে কারোর নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মেল মেলাদুন নাহি জারো, আরে আসরে সে অন্ধর, আরে এলমে শরীয়ত নাহি জারো, দজকেতে সেরা। এই দরজাটা কঠিন রে ভাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কষ্ট ছিল আপনাদের না? কষ্ট হচ্ছে আমার ভাইরা, আমার বন্ধুরা। 12টা বছর পরে সাধনা করে যা পাইলেন, এটা করাই করার মূল্য আমার কাছে নাই। এত টাকা নিয়ে বাড়ি যাইয়া একটু জমি জমা কিনেন, ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলে। মুরিদ তো বড় খুশি, এতগুলো টাকা পাইলাম নিয়ে চলে গেলেন। বাড়ি যায় কিছু জমি কিনলেন, জমি কিনিয়া চাষবাস শুরু করলেন, ধনী হয়ে গেলেন। এবার ভালোই মোটামুটি চলে,
নিজেই কয়েক বিঘে জমি কিনলেন, এই জমিতে চাষ করিয়া যে ফসল হয় সেটা নিয়ে সংসার ধর্ম চালায়। আর কয় বড় বড় হুজুর রে, 12টা বছর আমার জীবন শেষ করবে, এই জুতা যদি বিক্রি না করতে পারতাম সবই শেষ হয়ে যাইত। এখন এইটা এক পাগলের কাছে দিছি, এই পাগল সিরাজই তো কিনছে এত টাকা নিয়ে, যাই দেখে আসি অনেক দিন তো হলো, দেই ওই পাগলটা সিরাজই তো কিনে বাড়ি টাড়ি আসে কিনা সব গেছে। এইবার আয়া দেখে ঘরের মধ্যে, গ্রামের মধ্যে ঢুকে দেখে হাজার হাজার মানুষ ভক্তের বাড়ি। এই মুসলমান শোনে না, হাজার হাজার মানুষ গরু ছাগল নিয়ে হাজির, কারো রাতে গরু, কারো রাতে ছাগল, কারো রাতে মুরগি, কারো রাতে টাকা, কারো রাতে মুসলমান মসজিদ চাল, সবাই দলে দলে রওনা দিছে। বলে বাইরে তোমরা কই যাও? কই তুমি কি, তোমার বাড়ি কই? কয় কই গ্রামে। কই তুমি কি শুনতে পাও নাই এই মহল্লার মধ্যে এমন একজন কামেল ব্যক্তি আগমন করেছে গো, যার কদমের মধ্যে গেলে আল্লাহ রাসূলের মহব্বত পাওয়া যায়, মহব্বত অর্জন করা যায়। এই আল্লাহর ওলির দরবারে যায়, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার ওই ভাই জাকের ভাই কি করলেন, আস্তে আস্তে করে আসি, আরে দেখে বিশাল বড় দরবার, বিশাল বড় দরবার, একটা গ্রাম ভরে দরবার, বিশাল বড় একটা দরবার শরীফ বানিয়েছে। হাজার হাজার মানুষ ওই দরবারে আসা যাওয়া করে, হাজার হাজার গরু ছাগল আসে, হাজার হাজার বিঘের মালিক, জমির মালিক হয়ে গেছে। এবার আস্তে আস্তে করিয়ে গেলেন ভাইয়ের কাছে, যা দেখে বিশাল কামেলে মোকাম্মেল, ডাকতে বলে ভাইরে আপনি কেমনে পাইলেন? বলে ভাইরে এই সিরাজুতার ফায়দা যদি জানতা, ফেরাজুতার মর্যাদা যদি জানতা, এই পৃথিবীর সব কিছু দিয়া এইটারে আঁকড়ে ধরে রাখতে। এই সিরাজুতা কাজ যখন আমি তোমার কাছে করাই করেছি, আপন পীর আমাকে প্রতি রাত্রে আসিয়া তার শক্তি দিয়া আমার কামেলের দপ্তরে পৌঁছায় দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে, বলে না আজ আমার বান্ধব কেহ নাই, নাই রে দয়াল মুর্শিদ বিহনে। এই ডুবু ডুবু তরি তুফানে পড়ি, এই ডুবু ডুবু তরি তুফানে ডুইবা মরি, এই ঘাটের গোসা খাইতে রে ভুলে, দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ বিহনে। সবাই বলে না আজ আমার বান্ধব
मोहब्बत वाला এ ভাইরা আমার বন্ধুরা, এই জন্য পীরের কদম কেন নুহের তরি হলো পীরের কদম। এইটা বুঝতে লাগলে পীরের কদমে আসা যায় করা লাগে, পীরের কদমে রাবেতা পাওয়ার জন্য, পীরের সন্নিহিত লাভ করার জন্য। পীর যখন আপনার সামনে আসবে, আপনি মনিব যেমন মুসলমান গোলাম যেমন মনিবের সামনে দাঁড়ায়, তদ্রূপ যদি আপনি দাঁড়াইতে পারেন এই পৃথিবীর মধ্যে, আপনি আপনার পীরের কদম মুবারক পাইতে সহজ হয়ে যাবে। মুসলমান গভীর মনোযোগ, তেমন একজন আল্লাহর ওলি আপনার আমার মাঝ থেকে আবুল কালাম শাহ রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। রাসূল বলে আমার কথা না, আমার নবীজির কথা। মেরকাত সূরা মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আর ইন্না ওয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে মোহাম্মদের উপরে জানুন, তাদের ভিতরে তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। রাসূল বল আল্লাহ বলেন, আর রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আমার নবী কালা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না ওয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এ মুসলমান, আল্লাহর ওলিগণ জিন্দা। এইটা যদি আপনার চিন্তা ধারার মধ্যে না থাকে, এইটা যদি আপনার ভাবনা না থাকে, এখানে মারা গেছে মরে আছে, এই চিন্তা যদি হয়, আপনার কপাল মন্দ। কারণ রাসূল নিজে বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। সুতরাং আল্লাহ ওলিগণ আমার জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ। আরো জোরে বলেন আমি খুঁজতে যায়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ। ও সে আমাদের ফিরশিকায়া ঘুমায়াছেন রোজায় আমার। আরো জোরে বলেন এই দুনিয়ায় দরকার ছিল কালাম শাহ, তুমি আমার দিলা আলো। দুনিয়ায় দরকার ছিল মুর্শিদ, তুমি আমার দিলা পথের আলো। এখন আমাদের তিম্বানা দেরে তিম্বানায় ঘুমায়াস রোজায় আমার। আর যদি বলে না আল্লাহুম্মা জোরে বাবারে জোরে এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এই জন্য আমি পীরের কদম মুবারক নুহের কদম শক্ত করে ধরতে বলতেছি বাবা। কই পীরটির কিছু নাই, কোরআন শরীফের মধ্যে পীর নাই। একদল আলেমরা কয় মুসলমান এদের ধারণা নাই, কোরআন তো ফার্সি ভাষা আসে নাই, পীর হলো ফার্সি ভাষা, এইটা ওদের জানা নাই। পীর শব্দের অর্থ হলো মুসলমান। পীর শব্দ আসছে অভিভাবক, পীর মানে গার্জিয়ান, পীর মানে মুরব্বী। আরবিতে আছে মুর্শিদ, মুর্শিদ শব্দ কোরআনে আছে মুর্শিদ, ফার্সিতে আছে পীর, বাংলায় হলো মুসলমান অভিভাবক গার্জিয়ান, ইংলিশে হলো গার্জিয়ান, আর বাংলায় হলো অভিভাবক।
এখন মুসলমান গভীর মনোযোগ, কোরআন শরীফের মধ্যে মুসলমান আরবি ভাষা, এখানে আরবি ভাষা আছে মুর্শিদ। এই মুর্শিদ হলো বাংলাদেশে কোন নবী আসেন নাই, বাংলাদেশের নবী সাহাবীরা আসেন নাই, এই বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলিরা আছে। এই কামেলে মুকাম্মেল নৈকট্য হাসিল করিয়া যদি আল্লাহকে পাইতে চাও, কামেলের দপ্তরে নিসার হয়ে যাও। আর এই কামেলের দপ্তরে যদি নিসার হইয়া গোলামি করতে পারো, আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার রাস্তা সহজ হয়ে যাবে। সেই রাস্তা কোন রাস্তা? এই রাস্তা হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সরল সঠিক পথ, যে পথের পথে নবীগণ চলেছেন, যে পথের উপরে ওলিগণ চলেছেন, যে পথের উপরে সালেহীনগণ চলেছে, যে পথের উপরে পৃথিবীর মধ্যে মুসলমান, পৃথিবীর মধ্যে আল্লাহরা চলেছেন, সেই পথের মধ্যে আপনি চলতে পারবেন, সেই রাস্তার মধ্যে চলতে পারবেন। আর এই রাস্তায় চলতে গেলে অনেক লোক নিন্দা, অপদস্থ, অপমানিত, অপদস্থ হতে হবে। এইগুলো তোয়াক্কু না করিয়া যদি আপন পীরের দরবারে যাইয়া আপনি গোলামি করতে পারেন, রব্বুল আলামিন, আমরা যদি রব্বুল আলামিনের গোলামি করতে পারেন, দাসত্ব করতে পারেন, এই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। যেহেতু রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস, আমি কথা দিয়েছিলাম যে আপনাদেরকে নিয়ে, কারণ আমি বর্তমান বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করেছি না। যখনই দেখবেন রুহুল আমিন সিদ্দিকী, আমার আলোচনা মানুষের চেহারা দেখে আলোচনা করি বেশিরভাগ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো জ্ঞান দেন নাই, এমন কোনো বুদ্ধি দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ওলি আল্লাহদের উসিলায় যেটা বলান আমি আল্লাহ পাক, আল্লাহ যেটা বলান সেটা আমি বলি। তবে কিছু কথা না বললে নয়। এই রবিউল আউয়াল মাস, যে মাসে আসা পর নবী আগমন করলেন, সেই মাসের কিছু গুরুত্ব দিয়ে আমাদের কথা বলার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কিনা? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমার সেটা চাঁদ দোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে। আলহামদুলিল্লাহ বলেন না আমার ভাইরা, আমার বন্ধুরা। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল, নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ, জোরে বলেন নাকি? খাজা আব্দুল্লাহ। নবীর মার নাম হলো আমিনা। নবীর দাদার নাম আব্দুল মুতালিব, খাজা আব্দুল মুতালিব। এখন আবার পীরদের নামে খাজা বললে অনেক মানুষের মাথা গরম হয়ে যায়। খাজা রে বাবা, খাজা শব্দের অর্থ হলো সম্মান, খাজা শব্দের অর্থ হলো ভান্ডার, খাজা শব্দের অর্থ হলো মুসলমান। খাজা আপনি বুঝে নেবেন, আজকে খাজা ছিল খাজা আব্দুল মুতালিব, খাজা আব্দুল্লাহ। নবীর বাবার নামের আগে খাজা লেখা ছিল। এখন আল্লাহর ওলিদের নামে খাজা লাগাইলে অনেক মানুষের চুলকানি ওঠে। খাজা শব্দের অর্থ সম্মানী, খাজা শব্দের অর্থ মুসলমান, সম্মানিত ব্যক্তি। খাজা বাবা, একজন সম্মানিত ব্যক্তি। বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা, জোরে জোরে চিল্লায় পীরকে বলে। খাজা বাবা বললেই কষ্ট পায়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। অনেক আলোচনা আগেই বললাম, এত দূর যাওয়া সম্ভব হবে না। আমার দরদি বাবারা, খাজা আব্দুল মুতালিবের ছিল 10 জন ছেলে। কয়জন? জোরে বলেন না, কয়জন? 10 জন ছেলে। নবী এখনো আসেন নাই, এখনো নবী আসেন নাই। রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান দিন গত সোমবার দিবাগত রাত্রে সবে সাদেকের সময় এই ধরাধামে রাহমাতুল লিল আলামিন আগমন করলেন।
নবীর আগমনে আসমান জমিন সব খুশি। জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা, নূর আলা এসেছে, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে কাবা শরীফ মক্কা মদিনার জমিনে। এ মুসলমান শোনো, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শোনো। তৎকালীন জামানার বৃষ্টি বাদল সব বন্ধ হয়ে গেল। পশু পাখিগুলো পানির অভাবে মারা যেতে লাগলো। গাছপালা শুকায় গেল। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আমি মক্কা মদিনার বড় নেতা, বড় মাতবার, এই মহল্লার বড় নেতা, কুরাইশ বংশের বড় নেতা। আল্লাহ, যদি বৃষ্টি যদি না দাও, পশু পাখিগুলো মারা যাবে না খাইয়া, জমিনের ফসলগুলো শুকায় যাবে। রব্বে কারীম, ও রব্বে কারীম, তোমার কাছে ফরিয়াদ করি। আব্দুল মুত্তালিব রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, রব্বে কারীম, আমি মানত করলাম, আল্লাহ আমি মানত করলাম, হাউজে কাউসারের মুসলমান শোনো, জমজমের পানি। এ মুসলমান শোনো, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমি আমার সন্তানদের মধ্যে একজন সন্তানকে তোমার রাস্তায় কোরবানি করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। যদি এই পানি যদি প্রবাহিত হয় হাউজে কাউসার থেকে, জমজম কূপের পানি, জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমি কথা দিলাম আমি আমার একজন সন্তানকে কুরবানি করে দেব। সঙ্গে সঙ্গে পানি প্রবাহিত হয়ে গেল। আর একটু জোরে সুবহানাল্লাহ। মুসলমান আব্দুল মুত্তালিবের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। মানুষগুলো পানি খায়া, পানি পান করে তৃপ্তি পাইলেন, পশুগুলো তৃপ্তি পাইলেন। মুসলমান কিন্তু আব্দুল মুত্তালিবের মনে নাই, মানতের কথা মনে নাই। অনেক দিন হয়ে গেল। হঠাৎ একদিন রাত্রে স্বপ্নে দেখে, আব্দুল মুত্তালিব রে, তুমি তো মানত করেছিলে তোমার 10 জন ছেলের মধ্যে একজন কোরবানি করবা। আমি পানি কোথায়? জমজম কূপের পানি প্রবাহিত হওয়া। সুতরাং এতদিন হয়ে গেল, তুমি তো তোমার ওয়াদা পূরণ করলে না। তুমি তো কথা দিয়েছিলে কোরবানি করবা, তোমার সন্তানদের মধ্যে কাউকে কোরবানি করলা না। সকালবেলা আব্দুল মুত্তালিব 10 ছেলেকে ডেকে পাঠাইলেন। 10 ছেলে আসলেন, ছেলেদেরকে নিয়ে বসলেন। বলে, ছেলেরা শোনো, মক্কা মদিনার জমিনে মরুপ্রান্তরে মরুভূমি হয়ে গেছিল। আমি মানত করেছিলাম, ওই না শুনে না, আমি মানত করেছিলাম এ কাবার মালিক, এ রব্বে কারীম, তামাম পৃথিবীর মালিক, তুমি যদি জমজম কূপের পানি প্রবাহিত করে দাও, আল্লাহ আমার একজন সন্তান আমি তোমার রাস্তায় কোরবানি করব। এখন তো আমার মানত পুরা করা লাগবে। কোথায় আমার আব্বাস? প্রথম ছেলেকে ডাক দিলেন, বড় ছেলেকে ডাক দিয়ে বলেন, আব্বাস রে, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাই। আব্বাস বলে, আমার আব্বা জান, আমি আপনার অনুরোধ করি, আমি মরতে চাই না, কোরবানি হতে চাই না, দয়া করে আমাকে মাফ করেন। এ মুসলমান আব্দুল মুত্তালিব 10 ছেলেকে ডাকলেন, কোথায় রে, কোথায় আমার ছেলেরা? শুনে না, আমির হামজা কোথায় রে? মুসলমান শুনে নাও, আমার মুসলমান গভীর মনোযোগ। ছেলেদেরকে 10 ছেলেকে ডাকলেন, কোন ছেলেই কুরবানি হতে রাজি হলেন না। আল্লাহু আকবার। কোন ছেলেই কুরবানি হতে রাজি হলেন না। ছোট ছেলে আব্দুল্লাহকে ডাক দিল, আব্দুল্লাহ রে, ও আমার আব্দুল্লাহ। আব্দুল্লাহর বয়স তখন সবে মাত্র 18 বছর, যুবক মানুষ, 16-17 বছর বয়স। ডাকতে বলে, আব্দুল্লাহ রে, তুমি আমার কনিষ্ঠ পুত্র, ছোট ছেলে, আমি তোমাকে বলি, আব্দুল্লাহ রে, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে চাই। আব্দুল্লাহ বলেন, আব্বা জান,
আপনি যদি রাজি হন, আল্লাহ যদি খুশি হয়, আর আপনি আপনার মানত পুরা করেন, আমি কোনো বাধা দিব না। আপনি আমার গলায় ছুরি চালায় দেন, আমি আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যাব। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন কেহ নাই জগতে। ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সব ওরে মিছে মায়ার সংসারে আপন বলতে। একটু জোরে জোরে চিল্লায় বলেন আমার আপন বলতে জগতে। আমার মায়ার নবী বিহনে, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। ও নবী মদিনাতে আছেন গো আপনি, আমায় এতিম বানায়া। এ গোলামে কান্দি গো নবী আপনার প্রেমেতে পড়িয়া। আমার দয়াল নবী বিহনে, আমার মায়ার নবী বিহনে আপন বলতে জগতে। আমার আপন বলতে এই দুনিয়ার মুসলমান আব্দুল মুত্তালিব যখন ছুরি লইয়া, যখন আব্দুল্লাহর গলায় ছুরি লাগাইব, সঙ্গে সঙ্গে খবরগুলো শুনিয়ে 200 মেয়ে, আল্লাহু আকবার, একজন নয় দুজন নয়, 200 মেয়ে খোলা তরবারি হাতের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, শুনে রাখো, তুমি যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও, তোমাকে আমরা জিন্দা রাখবো না। আমরা 200 মেয়ে, এক পরে দুই পরে নাই, শুনে নাও, এই 200 মেয়ে খোলা তরবারি নিয়ে সামনে দাঁড়াই না, যদি আব্দুল্লাহর গলায় ছুরি চালাও, আমরা তোমাকে জিন্দা রাখবো না। আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দিব না। জোরে জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব বলে, মেয়েরা রে, তোমরা কি বলতে চাও? মানত পুরা করব। বলে, আব্দুল্লাহ রে, এই আব্দুল মুত্তালিব শোনো, তোমার আরো 9 জন ছেলে আছে, তাদের মধ্যে একজনকে কুরবানি দাও। কারণ আমরা দেখেছি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক আব্দুল্লাহর কপালের মধ্যে দেখা যায়। জোরে বলেন মারহাবা। সুতরাং আমরা মেয়েরা পাগল হয়েছি নূরের জন্য। এই মুসলমান শোনো, ওই আমরা তাওরাত, জাবুর, ইনজিল, কিঞ্জিল কিতাবের মধ্যে দেখেছি আখিরি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক, আমরা এগুলো পড়েছি। সুতরাং আমি শোনো, আমার নাম মরিয়াম, আমি নফেলের কন্যা, একমাত্র কন্যা। আমার বাবা এই পৃথিবীর মধ্যে কিতাবের বড় পণ্ডিত, সুতরাং ইহুদিদের বড় কিতাবের পণ্ডিত। আমার বাবা জান তাওরাতের পণ্ডিত, আমার বাবা জান এই পৃথিবীর মধ্যে বড় পণ্ডিত হওয়ার পর আমি কিতাবের মধ্যে দেখেছি, এই কিতাবের মধ্যে রাসূলুল্লাহ আমিনুর মুবারক কেমন হবে এটা দেখিয়া আমরা এর মধ্যে নিশ্চিত হয়ে গেছি আব্দুল্লাহর কপাল মুবারকে যে নূর আছে ওটা আর কোন নূর নয়, ওটা রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক। জোরে জোরে বল মারহাবা। এ মুসলমান, শত শত ব্যবসায়ীরা দাঁড়ায় গেলেন। ব্যবসায়ীরা বলে, আব্দুল মুত্তালিব শোনো, খবরদার, আব্দুল্লাহর গালে, আব্দুল্লাহর গায়ের মধ্যে একটা পশম তুমি ফেলতে পারো না। আব্দুল্লাহকে মারা তো দূরের কথা, জবাই তো দূরের কথা,
আব্দুল্লাহর যদি কোনো ক্ষতি হয় আমরা কেউ মেনে নিব না, কারণ আমরা আব্দুল্লাহর চেহারা মোবারক দেখে যখন ব্যবসায় যাই আমাদের ব্যবসায় উন্নতি হয়। আমরা যে কোনো কাজে যখন রওনা দিই আব্দুল্লাহর চেহারা দেখে যখনই আমরা কোনো কাজে যাই সেই কাজে আমরা সফল হই। সুতরাং পৃথিবীর মধ্যে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহ গলায় ছুরি লাগাতে দিব না। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এবার ওখান থেকে বাধা পেয়ে আব্দুল মুত্তালিব কুরাইশদের সবাইকে ডাকলেন, ডেকে পরামর্শ করলেন কি করা যায়। আমি তো মানত করেছি যে কোনো সন্তানকে কুরবানি করা লাগবে। পণ্ডিতেরা বললেন আব্দুল মুত্তালিবের চিন্তা করো না, তুমি যেহেতু আব্দুল্লাহরে কুরবানি করার নিয়ত করেছো একটা লটারি করো। এই লটারি করিয়া সবাইকে জানিয়ে দাও, এই লটারির মধ্যে একটা নিষ্পাপ শিশু ছোট্ট মানুষ দিয়ে লটারি টানা হবে, এর মধ্যে যার নাম আসবে তাকেই কুরবানি করা হবে। এই শর্তে সবাইকে বললেন তোমরা শোনো, এখন লটারি হবে। এই মুসলমান 100 বার নাম লেখা হলো, 10 বার করে আব্দুল্লাহর নাম লেখা হলো। এবার লেখা পর একবার নয় দুবার নয়, যতবার লটারির এই কাগজখানা টান দেওয়া হয় ততবার আব্দুল্লাহর নাম আসে। ডাক দিয়ে বলে মক্কা মদিনার কুরাইশ বংশের নেতারা বলে আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব শোনো, পৃথিবীর মধ্যে 100 বার নয় 100,000 বার যদি আব্দুল্লাহর নাম আসে আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে কুরবানি হতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে চাইলে কে হয় আল্লাহর বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তারে, ডাইকা নিবে ঘরে আর দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। আরো জোরে বলেন কেউ বুঝিতে পারে। আবার 30 বছরে যারো জ্ঞান কি বটে না, 6 মাসের কালে আবার পাইছে 16 আনারে দয়াল, পাইছে 16 আনা দয়াল দূর করিয়া দিবে তার ভবের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। ওরে আমাবস্যার রাতে দয়াল দেখাই চাঁদের আলো, আরে যাই না মাঝে বর করিয়া শাহজালাল সুরমা নদী পাড়ি দিল রে, হায় হায় নদী পাড়ি দিল। জোরে বলেন ঠিক কিনা? এতে কত মহিমা, এটা বোঝা বড় জ্বালা। জোরে বলেন ঠিক কিনা? ওরে কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলার খেলা। বলেন কেউ বুঝিতে পারে না রে আল্লাহ তাআলা। এ ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ 100